সংসদের মাননীয় স্পিকার, আপনি দেখতে পারবেন এগুলি রেকর্ডেড। আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর পায়তারা করা হচ্ছে। আমরা গণভোট মানি, বিকজ আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। আমরা গণভোট মানি, আর এই কারণেই আমরা হ্যাঁ ভোট দিয়েছি। কেউ যদি আইন না বোঝে তাদেরকে বারবার বুঝে আমাদের আর লাভ নাই। মাননীয় স্পিকার, যেই সংবিধান জনগণের কথা বলে না, জনগণ সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। বাট যেটা আমরা সংশোধন করতে পারি, যেটা আমরা ঠিক করতে পারি সংবিধানের মধ্যে থেকে, আমরা সেটাই করব। জুলাইকে সম্মান জানিয়ে, জুলাই যোদ্ধা যারা নিহত হয়েছেন, যারা সবাইকে সম্মান জানিয়ে আমি আর বক্তব্য আরম্ভ করছি। আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। মাননীয় স্পিকার, আপনি যখন ছিলেন না এখানে, সংসদ যখন ব্রেকে ছিল, তখন আমাদের বিরোধী দলের মাননীয় কিছু তরুণ সদস্যরা আমাদের গ্যালারিতে যারা ছিল তাদের সাথে তর্কে লিপ্ত হয়েছিলেন। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। এটা সংসদের মাননীয় স্পিকার, আপনি দেখতে পারবেন এগুলি রেকর্ডেড আছে, আপনি দেখতে পারেন। আমি এটাই বলার চেষ্টা করছি, আমি খারাপ বলছি না। আমি বলছি যে আমাদের জুলাই যোদ্ধাদের সাথে ডিল করার জন্য আরো অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরা আর কিছুই বলি নাই, আমি আপনাকে খারাপ কিছু বলছি। আমি বলছি যে ওনারা যেহেতু আহত, ওনারা নিহত, দে পেড দ্য প্রাইস, উই আর হেয়ার। এই কারণে আমাদের সহ্য ক্ষমতা আরো বাড়াতে হবে। আমি এই ব্যাপারে, এটা হলো অতিথি পাখি মারিলে 10 বছর কারাদণ্ড। একজন এক বাড়ির মুরগি আরেক বাড়িতে চলে গেছে, ওই লোক জবাই করে খেয়ে ফেলছে। এখন এই লোক মামলা করছে যে এর 10 বছর জেল হইতে হবে, কারণ মুরগিও পাখি আর অন্যের বাড়ি অতিথি। তো কেউ যদি আইন না বোঝে তাদেরকে বারবার বুঝে আমাদের আর লাভ নাই। মাননীয় স্পিকার, বারবার বলেই যাচ্ছি, দিস ইজ ভয়েড অ্যাব ইনিশিও। উই রেসপেক্ট রেফারেন্ডাম। এই কারণে আমরা আসছি। এটা কি ইমোশনাল কালার দিয়ে বাংলাদেশকে এমন ভাবে দাঁড় করানো হচ্ছে যে আমরা জুলাই চাই না, আমরা জুলাইয়ের বিরুদ্ধে। ওনারাই একমাত্র জুলাই টেন্ডার নিয়েছেন, ওনারাই টেন্ডার সাবমিট করছেন। দিস ইজ সো আনফেয়ার। এলস মাননীয় স্পিকার, আমি একটু টাইমটা তো বাড়াই দিবে বলো তোমার স্পিকার। আরেকটা কথা, 1 মিনিট আপনার শেষ হয়ে গেলে আরেক মিনিট বলতে পারবেন। থ্যাংক ইউ। জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা। আমি আগেও যা বলছি এখনো তা বলছি, আমি আগেও বলি না, এখন সবসময় বলি যে যেই সংবিধান জনগণের কথা বলে না, জনগণ সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। বাট যেটা আমরা সংশোধন করতে পারি, যেটা আমরা ঠিক করতে পারি সংবিধানের মধ্যে থেকে, আমরা সেটাই করব। আর এই ভবিষ্যতের পথরেখার আরেকটা কথা বলে দিতে চাই মাননীয় স্পিকার, এই পথরেখায় আমরা সবাইকে সাথে নিয়ে চলতে চাই এই পথে। এবং যখন চলতে চাই, আমরা গণতন্ত্রকে আপলিফট করে চলতে চাই। জনগণের ম্যান্ডেট, যার কারণে 217টা সিট পেয়ে আমরা এখানে, আমরা আইন পরিবর্তন করতে চাই, সংবিধানের মধ্যে থেকেই করতে চাই। আপনাকে ধন্যবাদ স্পিকার।